প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের অনেক দিনের আশা কাঙ্ক্ষিত সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে চলে এসেছি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি এর ওয়েবসাইটে দেওয়া আছে হতে নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোড করবেন করে সঠিকভাবে পূরণপূর্বক আবেদন স্ক্যান কপি শর্তাবলীর ১ নং অনুচ্ছেদ প্রণীত নির্দেশ মোতাবেক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে আগামী ২০/৪/২০২৬ তারিখের মধ্যে এই ইমেল ঠিকানায় প্রেরণ করতে হবে। এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, ভাষাগত দক্ষতা, অভিজ্ঞতা সংক্রান্ত সকল সনদ পত্রের ফটোকপি রঙিন ছবিযুক্ত আবেদনপত্রের মূল কপির সাথে সংযুক্ত করে পরীক্ষার দিন সরাসরি হাতে হাতে জমা দিতে হবে। ইমেল প্রেরণের আবেদন ক্ষেত্রের সাথে কোনো সনদপত্র সংযুক্ত করার প্রয়োজন নেই। হাতে হাতে বা সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। আমি যদি আপনাদের একটু বলে দিই, অতিথি ভাষা প্রশিক্ষক জাপানিজ ভাষা পদের সংখ্যা কত জানেন? ৪০। ঘন্টা প্রতি সম্মানী হার হবে প্রতি ঘন্টা ৮০০ টাকা। এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু বলে রাখি, এখানে সবকিছুই আপনারা দেখবেন শিক্ষা আবেদনের যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমানে ৫০০ জাপানিজ ভাষার দক্ষতা JLPT N3 সমান লেভেল পাস হতে হবে। জাপানে ৩ বছর অধিক সময় অবস্থানকারী স্বনামধন্য প্রতিষ্ঠানে ৩ বছরের অধিক সময় জাপানিজ ভাষা প্রশিক্ষণ হিসেবে দায়িত্ব পালনকারীগণ অগ্রাধিকার পাবেন। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। অতিথি ভাষা প্রশিক্ষক রাশিয়ান পদ চেয়েছে ২টি। আরেকটা বিষয় বলি, অতিথি ভাষা প্রশিক্ষক ফ্রেঞ্চ ভাষা পদের সংখ্যা ২টি। অতিথি ভাষা প্রশিক্ষক ইটালিয়ান ভাষা পদ হলো ৬টি। এখানে ন্যূনতম যেমন অতিথি ভাষা প্রশিক্ষক রাশিয়ান ভাষার ক্ষেত্রে একই সেম সবকিছু আছে, উপরে যা আছে নিচেরটাও তা, শুধু এখানে উল্লেখ করা আছে কি দক্ষতার ক্ষেত্রে লেভেল B1 ৩ বছর অভিজ্ঞতা থাকতে হবে, এটা লেভেল B1। এটাও ৩ বছর অভিজ্ঞতা থাকতে হবে, এটা লেভেল B। লেভেল A2 পাস থাকতে হবে, ৩ বছর অভিজ্ঞতা থাকতে হবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা এখানে কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে আমি একটু বিস্তারিত বলে দিচ্ছি। আবেদনকারীকে মহাপরিচালক জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির এই যে ৮৯/২ কাকরাইল ঢাকা বরাবর নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদনপত্র বিএমইটি এই ওয়েবসাইটে বা প্রদত্ত লিঙ্কে পাওয়া যাবে। আপনাদের পাওয়া যাবে এই যে https://bmet.gov.bd তে ফেজে নোটিশ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখানে প্রকাশের ২২ বছর হতে ৩৫ বছরের মধ্যে যারা আছে তারা আবেদন করবেন। এখানে আরেকটা বিষয় একটু বলে রাখি আপনাদেরকে, নির্বাচিত অতিথি ভাষা প্রশিক্ষণ শুধুমাত্র কার্য দিবসের দায়িত্ব পালনের জন্য ঘন্টা প্রতি উল্লিখিত সম্মানই প্রাপ্য হবেন। এছাড়া অন্যান্য ভাতাও প্রাপ্য হবেন না। কার্য দিবস ব্যতীত অন্য কোনো দিনের ছুটির দিনের জন্য কোনো সম্মানই প্রাপ্য হবেন না। প্রাপ্য সম্মানী হতে 10% আয়কর কর্তন করবে। এখানে আমি যদি একটু বলে রাখি, আপনার লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, সকল সনদপত্রের মূল কপি সঙ্গে আসতে হবে। উল্লিখিত কাগজপত্র প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা দ্বারা সংযুক্ত করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের মূল কপি ফটোকপি, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ১ কপি রঙিন ছবি, অভিজ্ঞতা সনদের ফটোকপি, সংশ্লিষ্ট ভাষা দক্ষতা পরীক্ষার সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সনদের ফটোকপি। বাছাইকৃত যোগ্যতা প্রার্থীরা আগামী ২৪শে এপ্রিল ২০২৬ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় ঢাকা মিরপুর দারুস সালাম রোড, টেকনিক্যাল মোড়, ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, বাংলাদেশ কোরিয়ান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ক্যাম্পাসে অবস্থিত। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে বিকাল ৩ ঘটিকায় লিসেনিং টেস্ট এবং বিকেল ৫ ঘটিকায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে সবকিছু উল্লেখ করে দেওয়া আছে। যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই এখানে আবেদন করে নেবেন। প্রিয়